সময় মতো সবাই কিয়ামি কিয়ামত দাঁড়ায় নবীরে সালাম দাও। কারে সালাম দাও? দাঁড়ায় নবীরে সালাম দেওয়াকে কি বলা হয়? কিয়াম। কথা কোন ঠিক না বেঠিক? তো লা কিয়ামি দুনিয়াতে নাই, অন্তত কওমি দেওবন্দীদের মধ্যে নাই। ওনারা বাংলাদেশে না দিলেও মদিনাতে দেয়। কথা কয় না খে? ওনারা বাংলাদেশে না দিলেও রওজা শরীফে গেলে ঠিকই ওনারা দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। কাজে ওনারা যতই বলুক লাখে আমি এটা আমরা মানতে পারি না। সময় হইলে ওনারাও দিবেন। তো লাখে আমি আর কেয়ামের কথা তো বললাম। লাখে আমি নবীর উম্মত নয়। কথা কনা কে? মদিনা শরীফ যাই যারা কয় আমি বৈশা দিব, আল্লাহকে গেট আউট, তুই নবীর উম্মত থেকেই খারিস। নবীকে সালাম দিতে হয় আদবে। আমি বললাম আপনারা ওই যে চ্যানেলও দেখবেন, যাদের অনেকগুলো চ্যানেল আছে দেখবেন মুবাশশারা, এই মদিনা শরীফের নামে একটা চ্যানেল আছে সুন্নাহ, ওই চ্যানেলটার দিকে নজর দিবেন। যত হাজি যাচ্ছে বাংলাদেশ থেকে দেখতে পারবেন একদম সোজা হয়ে রসুলের দিকে হাত বেঁধে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে আসলে জানেন এটা কি কারণে ঝামেলা তৈরি হয়, এটা বাংলাদেশের ভাইয়েরা ভালো বুঝবে। এবার একটা বড় কথা হলো, ওনারা মনে করেন আমরা নবীকে হাজির ও নাজির মনে করি, ঠিক না বেঠিক? এখন ভাই আল্লাহ যদি কাউকে হাজির নাজির বানায় তো আমরা মানার দরকার আছে না নাই? আমি এই বিষয়ের উপর কটা কথা বলবো। কেননা আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকীদা যদি গলদ হয়, তাহলে তিনি কবরে নাজাত পাবেন না। কারণ একটা হচ্ছে আকীদা আর একটা হচ্ছে আমল। বলুন, একটার নাম কি আর একটার নাম কি? আমল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তার সাথে আর কাউকে শরীক করা যাবে না। নামাজ পড়তে হবে, তাকে সেজদা করবেন, রুকু করবেন, তার জিকির করবেন, তার সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন। এটার নাম আমল। এটার নাম কি? আর আকীদা কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ না, সেটা মেনেছেন। কখনো কাউকে পূজা করেন নাই, কারো ইবাদত করেন নাই। আপনাকে মুশরিক বলার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপর আর কারো নেই। আপনি ইমানদার, আপনি মুওয়াহহিদ, তাওহীদবাদ। এরপরে কি? মুহাম্মাদুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি? আর ভালো করেন কি? আপনি রসুলকে রসুল জানলেন, আমার মতো জানলেন না। মানুষ, সাধারণ মানুষ এই সেই বলেন নাই যে রসুল রসুলই। কথা বলুন, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই বলা যাবে না, আমার মতো বলা যাবে না, আমাদের মতো আল্লাহর বান্দাও বলা যাবে না। তিনি কি আল্লাহ? আর জোরে বলেন, তিনি কি আল্লাহ? ব্যাস, তিনি রসুল হিসেবে তার উপর ঈমান এনেছি আমরা, মানুষ হিসেবে নয়। তাকে সবসময় রসুল জেনে কথা বলতে হবে, একমাত্র রসুলই জানতে হবে। আর কোন সম্পর্ক দিয়ে নবীকে ডাকাও যাবে না, আর কোন সম্পর্ক দিয়ে নবীর দিকে সম্বন্ধ করা যাবে না, ধারণা করা যাবে না, ঈমান থাকবে না। মুহাম্মাদুর, আরো যখন মুহাম্মাদুর বাস। কারণ আমাদের দেশে কিতাবের মধ্যে লিখে রাখছে নবী আমাদের বড় ভাইয়ের সমান। এরা কি রাসূলুল্লাহ মানছে? আরো জোরে কোন মানছে? রসুলদের সঙ্গে কারো কোনো তুলনা, যিনি যুগের রসুল তার সাথে আর কোনো মানুষের তুলনা হয় না। সুতরাং এদিক দিয়ে আমাদের ঈমান সহিহ। কথা বলেন, আমরা নবীর সাথে কাউকে তুলনা দেই? আমরা নবী কিনে বলি এটা আমার মতো, বড় ভাইয়ের সমান, দাদার সমান, জেঠার সমান বলি না। আমরা শুধু সুন্নি যারা একটা কথাই জানি, মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। যে কারণে আমরা একজনকে একজন নাম ধরে ডাকি, ডাকি কিনা? আরো জোরে কয় না, ডাকি কিনা? আমরা একজনকে একজন নাম ধরে ডাকি, এটাই দেশের রেওয়াজ। সমস্ত মানব জাতির জন্য এটাই হলো আইন। স্বামীকে স্ত্রী ডাকবেন আর স্বামী বলে, স্বামী তার স্ত্রীকে ডাকবেন বিবি বলে, সন্তান তার বাবা জন্মদাতাকে ডাকবে বাবা বলে,
বাবা তাকে সন্তান বলে ডাকবে। কিন্তু আল্লাহর নবী যাই আপনাকে ডাকুক, রসুলকে রসুল ছাড়া আর কোনো ডাক দেওয়া যাবে না। লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, তোমরা যেমনি একজন আর একজনকে ডাকাডাকি করো, তালই মাওই বিয়াই, আমার নবী যদিও সংসার করেছেন অনেক সম্পর্ক তোমাদের সাথে, কিন্তু রসুলের তালই যারা নয়, রসুলের তালই বলে ঈমান থাকবে না। রসুলের পুত্ররা যদি রসুলের তালই বলে ঈমান থাকবে না। রসুলের শ্বশুর আবু বকর যদি রসুলকে জামাই বলে ঈমান থাকবে না। ওমর রসুলের শ্বশুর রসুলের যদি জামাই বলবে, দূরের কথা বাবা, ধারণা করলেও ঈমান থাকবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কুপুরুষের পিতা নন, তিনি শুধু রসুল। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কি হন? আরো জোরে কর না, কি হন? এই আয়াত দ্বারা কোনো পুরুষ নবীকে আব্বা ডাকলে কাফের হয়ে যাবে। কেউ যদি নবীকে কোনো পুরুষের আব্বা মনে করেন, তিনিও কাফের। আর নবীর মেয়েরাও নবীকে আর আব্বা ডাকতে পারবে না। কেন? আল্লাহ বলছেন, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এর ঈমানদারের দল, আমার হাবিব কেমনি ডাকবে না, যেমনি তোমরা একজন আরেকজনকে বিয়াই বলে ডাকো, আব্বা বলে ডাকো, শ্বশুর বলে ডাকো, জামাই বলে ডাকো। আমার রসুলকে রসুল ছাড়া কিছুই ডাকা যাবে না। যদিও হাদিসে আছে, নবী আবু বকরের বলছেন ভাই ইয়া আখি, উমরের বলছেন ইয়া আখি, হ্যাঁ ভাই, কিন্তু ওনারা কেউ নবীকে ভাই বলে নাই। কথা কানা খেয়ে ওনারা কেউ নবীকে ভাই বলে নাই। ঈমান থাকবে না। নবী যেটা বলছে সেটা করবে। আল্লাহকে আমার হাবিব যেমন সেটা বলুন, কিন্তু তোরা কিন্তু নবীরে রসুল ছাড়া, ইয়া রাসূল আল্লাহ ছাড়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ ছাড়া নবীকে নাম ধরে ডাকলে তুমি কাফের। নবীকে নাম ধরে ডাকলে কি হবে? ইয়া মুহাম্মদ বলে ডাকলে কাফের হয়ে যাবে। সমস্ত মাযহাবের, 4 মাযহাবের ফতোয়া, নবীকে কেউ নাম ধরে ডাকলে কি হয়ে যাবে? আরো জোরে কেন, কি হয়ে যাবে? এই পৃথিবীর আর কাউকে নাম ধরে ডাকলে কাফের হবে? তো নবী আমাদের মতো। সুতরাং যারা নবীকে বলে নবী আমাদের মতো মানুষ, নবী তো আমাদের মতো কিছু গুনাহ করছে, দেখি তো আল্লাহ মাফও করছে। এরকম আছে না নাই? নবীর কিছু গুনাহ খাতা তো আছে, এলে তো আল্লাহ মাফের কথা বললে কেন? এরকম নবীর উম্মত কিন্তু আছে। সুতরাং যারা নবীকে বলবে আমাদের মতো, নবী আমাদের বড় ভাইয়ের সমান, তাদের ঈমান আছে না গেছে? তো গেছে যে বেটার ঈমান, তার পিছনে নামাজ চলে লাভ হইব? তার মতো মৌলবী বানাইলে উপায় থাকবো? ইনশাল্লাহ। এই কালাউকে যেটা ওইটা ওই দলের না। কথা কনা কে? ওইটা হচ্ছে শুধু রসুলকে রসুল বলবে, যে ইয়া রাসূলুল্লাহর মাদ্রাসা। কথা কন, ঠিক না ঠিক? কিসের মাদ্রাসা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মাশাআল্লাহ। মগজ কুরআন রূহ ঈমান জান দীন হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া মাশাআল্লাহ। মোহাব্বতে সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से सफीना सलातुन या अलैकुम सलामुन या
আল্লাহ পারে না নবীকে আমাদের সামনে আনতে? কথা কয় না। আমরা এখন নবীজির রওজা শরীফের পাশে বসে আছি। সুবহানাল্লাহ বলতেন। একবার খুন করছে 99টা। কয়টা? এই পাগলা 99 খুন করে মনে হইছে সর্বনাশ করে লিছে। কয়টা করে? এখন এক হুজুরে যায়, হুজুর আমার তো মাফ লাগবো, আমি তওবা করতাম, আমি তরিকা লইতাম, আল্লাহর হতের কাজ করতাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো তারা স্বয়ং আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। যারা বায়াত গ্রহণ করার পর বায়াতের কাজ করে না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, এর দ্বারা আল্লাহ এবং রাসূলের কোনো ক্ষতি হবে না। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। আর যারা কষ্ট করে বায়াতের কথা, বায়াতের শর্ত পূরণ করলো, আপনি রাসূলের কাছে যেভাবে বায়াত হয়েছে হক পথে চলবে, কোরআন সুন্নাহর পথে চলবে, যদি তারা কষ্ট করে তা ঠিক রাখে, ফাসায়ুতিহি আজরান আযীমা। অচিরে আমি তাদেরকে, জান্নাতীরাও যে জান্নাত দেখে আফসোস করবে ওই জান্নাত দান করে দিব। শুধু জান্নাত দিব যে তা নয়, আপনার কাছে বায়াত হওয়ার পরে যারা বায়াত ঠিক রাখবে, আপনার হক পথে চলবে, তার জন্য তার কষ্ট হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি এমন জান্নাত দেব যে জান্নাত দেখে বেহেশতিরা দেখে বেহেশত দেখে আফসোস করবে। এরকম ভাদিকারা সবাই বাড়িওয়ালা না? ঢাকায় গেলে বাড়ি কিছু দেখলে আফসোস হয় না? কথা কয়। ঢাকার বাড়িওয়ালাই ঢাকায় অনেক বাড়ি দেখলে আফসোস করে, এই আমার যদি এই বাড়িটা হইতো। কথা কয় না? কিন্তু ঢাকার বাড়িওয়ালা আবার ঢাকায় কিছু বাড়ি এমন আছে দেখলে এই আফসোস করে, যদি আমার বাড়িটি ইয়েতে হইতো, গোলশানে হইতো, বাড়ি ধারে হইতো, লেকের পাশে হইতো। আমার আল্লাহ যারা রাসূলের কাছে বায়াত হয় তারা স্বয়ং আমি আল্লাহর কাছে বায়াত হয়। তারা যদি পথভ্রষ্ট হয় বা আকাম কুকাম করে, এটা তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে রাসূল বা রাসূলের ওয়ারিসের কোনো ক্ষতি হবে না। কিন্তু তারা যদি কাজ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাত দেখে জান্নাতীরা পর্যন্ত আফসোস করতে থাকবে। এখন আপনারা নবী পাবেন কই? বায়াত কি খালি সাহাবীরা হইতো? আপনারা হইতেন না? আল্লাহ কি শুধু নবীর সাহাবীদের জন্য বলছেন? এখন আপনারা কই হবেন? এই জন্য আপনারা নবীর হাত বার করতে হবে। এই জন্য সঠিক সিলসিলা বার করতে হবে। সিলসিলা বুঝেন মানে জিঞ্জিরের কড়া, জিঞ্জির চেইন। একটা করার সাথে যেমন একটা করা লাগতে লাগতে একদম গোড়ায় যায়, আগা থেকে গোড়ায় সম্পর্ক আছে। আপনি এমন একজন পীরের হাতে হাত দিবেন যার হাত আল্লাহ রসুলের হাত মুবারক পর্যন্ত লাগা আছে, তাহলে আপনি ফয়েজ পাবেন। কি পাবেন? আরো জোরে করে কি পাবেন? কারণ নবীর হাতের সাথে হাত লাগা, তার হাতের সাথে হাত লাগা, তার হাতের সাথে হাত লাগা, আপনার হাত লাগা সেটা নবীর হাতেই লাগা। যেমন হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার যুদ্ধের সময়, সন্ধির সময় যখন নবীজি হুদাইবিয়ার প্রান্তরে গেলেন, কাফিরেরা বলে দিল, মুহাম্মদ আপনাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। যদিও আপনি নিরস্ত্র আসছেন তারপরেও ঢুকতে দেওয়া হবে না। ওসমান গনিকে ফেরত দেওয়া হবে না, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী জজবার মধ্যে উঠে গেলেন। বাবা আল্লাহর নবীর হকিকত প্রকাশ পেতে শুরু করল। আল্লাহর নবী হালের মধ্যে এসে গেলেন। এমন অবস্থা শুরু হয়ে গেল, বলা সাহাবীরা কয়, বাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো পানি নাই, পানি নাই। নবী বলে, টেনশন নাই, আমি নবী থাকতে তোদের কোনো টেনশন নাই, একটু আয়, একটা পাত্র পানি নিয়ে আয়। সকল পানির মশক ঝেড়ে, বালতি ঝেড়ে একটা পেয়ালা পানি হয়েছে, একটা পাত্র পানি হয়েছে, আর পানি নাই। নবীজি দুইখানা আঙ্গুল মোবারক, দুইখানা হাত মোবারক পানির নিচে ডুবাইয়া দিলেন। বাবা আল্লাহ নবীর 10 খানা আঙ্গুল মোবারক থেকে ফোয়ারার মতো পানি বের হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উম্মত বনি ইসরাঈল, মুসা রে
ফেরাউনের দৌড় খাইয়া সাগর পাড়ি দিয়ে আসছি, বড় ক্লান্তি লাগতেছে, পানি নাই, পানি নাই, পানি পান না করলে কলিজা ফেটে যাবে, পানি দাও। আল্লাহ নবী মুসা আল্লাহকে ডাকলেন, রব্বানা তুমি আমাদেরকে পানি দাও। আল্লাহ বলেন, মুসা রে, তোমার হাতে লাঠিটা ধরো, ভালো করে ধরো, ওই লাঠিটা দিয়া পাথরের বুকে আঘাত করো, পানি বের হয়ে যাবে। আল্লাহ নবী মুসা তার লাঠি দিয়া পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পানি বের হয়ে গেল। আমার নবীকে, আমি মুসা না রে, আমার লাঠিও লাগে না, পাথরও লাগে না, আমি নিজে আল্লাহর বড় কুদরত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। মাটির ভিতরে যে পানির প্রবাহ হয় সেই রহমত আমি, এই পানির রহমত আমি, পাথরের রহমত আমি, বালির রহমত আমি, মাটির রহমত আমি, ফসলের রহমত আমি, ফল ফলাদির রহমত আমি, সকল কিছুর রহমত আমি নবী। আর আমি নবী স্বয়ং তো তোদের সামনে আছি। আঙ্গুল মুবারক পানিতে ডুবাই দিলেন, দেখে যে আঙ্গুল মুবারক দিয়ে পানি বের হয়। সুবহানাল্লাহ বলতেন না? নবীর হাল দেখে সাহাবীরাও হাল আইসা বসে, সুবহানাল্লাহ কর না। এখন সাহাবায়ে কেরাম বাবা পাগল হয়ে গেছে। নবীজি যখন থুথু মুবারক নিক্ষেপ করে 1400 হাত, 1400 মানুষের 2800 হাত একবারে বাড়ায়, নাক দিয়া যখন বাবা শ্লেষা ঝাড়ে, আমরা একটা নিব কেউ, কিন্তু নবীরটা আমরাটার মতো। যখন নবী ফালে দেয় 2800 হাত একবারে বাড়ায়। আমার আল্লাহর নবী ওযু করতেছেন বাবা, ওযু করে গড়ায় পানি পড়ে, আমাদের পানিটা মায়ে মুস্তামাল, এটার কাউকে পবিত্র করবে না, এটা খুদ পাক, কিন্তু কাউকে পাক করতে পারে না, এটা হলো মায়ে মুস্তামালের মানে ব্যবহৃত, ওযুর জন্য ব্যবহৃত পানির হুকুম। কিন্তু বাবা দেখা যায় আমাদের ওযুর পানি মাটিতে পড়ে যায়, আর আল্লাহর নবীর ওযুর পানির মধ্যে সাহাবীরা এইভাবে কুশ ধরে রাখছে। একজন নয়, দুইজন নয় বাবা, একটা হাতের নিচে কয়েকশো হাত পাতা পড়বো নিচে। ওযুর পানি কি 250 জনে হইবে নি? লাগছে ঠেলা ঠেলি। আমরা পাগল বিরিয়ানির জন্য, আমরা তো নবীর জন্য পাগল না বাবা। আমরা পীরের বাড়ি গিয়ে তো পীরের পাগল হই না, আমরা পাগল হয়ে যাই বিরিয়ানির। কথা কয় না দেখি বাবা। আমার আল্লাহ নবীর ওযু মুবারকের পানি 2800 হাত কেমনে যাবে? অনেকে থুতো তো অল্প 2-3 হাত যারা পায় তারাই কিন্তু হাতে করে নাকে মুখে মালিশ করে। সুবহানাল্লাহ। সবাই তো পায় না বাবা। অনেকে দৌড়াই বলে, ভাই তুমি কি পাইছো? কই পাইছি না, মুখে মজ্জা ফালাইছি। কই তোমার হাতটা দাও। আরেকজন হাতের মধ্যে দিয়া মাগে, আরেকজন কয় দাও তোমার হাতটা দাও, যার হাতের মধ্যে জীবনে নবী লাগছে রে, এই হাতে যার হাত লাগবে কিয়ামত পর্যন্ত জগৎ উজালা করে দিবে। ওই হাত নিয়ে বাবা সৈয়দ মিরান শাহ তাতারী যখন কচুয়ার জমিনে আসলেন, ওই হাতের মধ্যে হাত দিয়ে আমাদের মুরব্বীর আল্লাহর ওলি হয়ে গেছে, শেখ ভানু আল্লাহর ওলি হয়ে গেছেন, মূর্খ মানুষ থেকে বড় সাহিত্যিক কবি হয়ে গেছেন। কথা কোন ঠিক না বেঠি? আমরার মতো পাগল আছেন এরা? এরা আসলে পীরের পাগল ছিল। এখন দেখা যায় নবীর হাতে লাগছে তার হাত, তার হাতের সাথে বসাইতেছে আরেকজনের হাত। 2800 নম্বরে যে 1400 নম্বরে যিনি আছে উনি দেও হাত দেও, তোমার হাত লাগলে নবীর হাত লাগছে নি কোন? এখন আমারটা তো নবীর লাগছে না, ফোন লাভাই এটা লাগছে, ফোন লাভাই গুলি ফোন লাভাই এটা লাগতে লাগতে দেখা যায় নবী পর্যন্ত চলবো, হাত মাসতে থাক, কিয়ামত পর্যন্ত ফয়েজ জারি থাকবো। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। তার মানে একজন সঠিক পীরের হাতে হাত দেওয়াটাই হলো আমার রাসূলের হাতে হাত দেওয়া। আর মন খুলে যদি হাতটা ধরে রাখতে পারেন, আপনি গ্যারান্টি নিয়ে যেতে পারেন আপনি বেঈমান হয়ে মরবেন না। হুজুর গাউসে পাক ওয়াদা দিয়েছেন, আল্লাহর সাথে আমার 70 বার কথা হয়েছে। আল্লাহ আমাকে বলেছে, রিয়াজত করেছিস আব্দুল কাদির, আমার কাছে কিছু চা, আমি তো দেনেওয়ালা, আমার বান্দারা আমার কাছে চাইলে আমার শান বাড়ে। সুবহানাল্লাহ। আরে তুই তো খালি পেটেও খাস না, খাস না, ঘুমাসো না, খালি আমারে খুশি করার জন্য সেজদাই দিয়ে যাচ্ছিস, আমার জন্য সব উজাড় করে দিয়ে যাচ্ছিস, অন্তত কিছু একটা চা। গাউসে পাক বলেন, এইভাবে আল্লাহ তাআলা আমাকে 70 বার ডেকেছেন, এই আব্দুল কাদির চাস না, কিছু তো চাইবি। আমি আল্লাহর কাছে না চাইলে তো আমার শান থাকে না, আমি আল্লাহ দিতে পারি না, আমার কিছুই নাই, বল তুই কি প্রয়োজন?
বলে আমি বাড়িও চাই নাই, গাড়িও চাই নাই, টাকাও চাই নাই, দৌলতও চাই নাই। কেমন মুরিদ বরপিশার, আমি বাড়ি চাই নাই রে, গাড়ি চাই নাই, নারী চাই নাই, দৌলত চাই নাই, কিছুই চাই নাই। আমি বলছি আল্লাহ আমারে তুমি ওয়াদা দাও, আমার কোন মুরিদ যারা আমার হাতে ধরবে তওবা সারা ঈমান সারা মরবে না। আমি শুধু আল্লাহর কাছে এটাই চাই, আমার কোন মুরিদ তওবা সারা ঈমান সারা মরবে, আরো জোরে কোন মরবে। আমরার মধ্যে সাচ্চা মুরিদ আসেনি? কই হইতো কত মুরিদে বাড়ির জাফির সাহেবের বদনাম করে, এরকম মুরিদত্ব আছে। একক তো খাওয়ান না ফেলে বট 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 করতে করতে যায়। হ্যাঁ, যদি ফিরে লাঠির বাড়ি কার যাইতাম ওই না, কথা কয় না এ কিছু চাইব জীবনে? মুর্শিদের রতন অমূল্য ধন, কথা কয় না। মুর্শিদ রতন অমূল্য রতন, এই রতন ধরে রাখতে বুঝা চলতে। কারণ আপনার বাবার সাথে সম্পর্ক দুনিয়াতে শেষ, ছেলের সাথে সম্পর্ক দুনিয়াতে শেষ, স্ত্রীর সাথে সম্পর্ক দুনিয়াতে শেষ, স্বামীর সাথে সম্পর্ক দুনিয়ার পরই শেষ। এই সম্পর্ক থাকবে না, অটো তালাক হয়ে যাবে। স্বামী বিয়ে করে ফেলবে, স্ত্রী বিয়ে বসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি মারা যাওয়ার পরে বাবার সম্পদ আপনার নামে হয়ে যাবে, বাবাগিরি থাকবে না। বাড়ির নাম আপনার নামে জারি হয়ে যাবে, বাবার নাম থাকবে না। বাবাও শেষ, মাও শেষ, দাদিও শেষ, দাদাও শেষ, নেতাও শেষ, খেতাও শেষ, কিন্তু পীরের সাথে আপনার সম্পর্ক শেষ হবে না। কারণ আপনি পীরের হাতে হাত দেন নাই, আপনি হাত দিয়েছেন নবীর হাতে। কাজেই আমরা নবীকে কাছে পাইতে চাই কি চাই না? এর জন্য আমাদেরকে সঠিক সিলসিলায় বায়াত হতে হবে, যেই সিলসিলাটা আল্লাহর ওলিরা হয়ে একদম রসুল পাক পর্যন্ত পৌঁছেছে। আমি গুনাহগার, আমার মৃত্যু পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিলাম, যেই কোনো জায়গায় আমার সিলসিলাকে টেস্ট করার জন্য আমাকে চ্যালেঞ্জ করবেন। আমি এই দুনিয়াতেই প্রমাণ করে দিতে পারবো আমার সাথে রসুল পাকের হাতের একটা জেক নয় 8টা জেক লাগানো, নিখুঁত ভাবে আপনাদের হাতটা আপনার রসুলের হাত পর্যন্ত পৌঁছে গেছে। আমি গুনাহগারের জন্য যদি আপনারা দোয়া করেন, আমার বিশ্বাস আমাদের কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, বঞ্চিত হব না। এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর আনুগত্য করো, সাথে নবীর আনুগত্য করো, নবীওয়ালা আল্লাহওয়ালাদের আনুগত্য করো। তার প্রথম শর্ত কি? নবীওয়ালা হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য তার আকীদা শুদ্ধ হতে হবে। কথা বলে না? কি শুদ্ধ হতে হবে? তার কালেমা ঠিক করতে হবে, লা ইলাহা, আর জোরে কোন লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই তো মানি হইতো। বট গাছটার একটা ফোট দিলাই, কি কোন আল্লাহর উপরই বানাইছে। এখানে কেটে জানি খার দিছে, মাটিতে বানায় বুতুর মতো লইদের একটা দিলাই, ইমান হইছে? হ্যাঁ, পিসাব যখন খার দিছে আরেকটা আল্লাহ দেখিয়ে না খার দিছে, এইটার একটা দিলাই, ইমান আছে? কথা কনা ইমান আছে? সব জায়গায় ফোট মারলে ইমান থাকবো? ফড়াইবেন খালি আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি দরবারে। কথা কনা কে? নাকটা লাগাইয়া, কপালটা লাগাইয়া। নাক লাগাইলে কি ইজ্জত থাকে না কমে? কথা কনা আগের দিন সুর তুললে কিন্তু নাক বেতা নাই। নাক লাগাইলে ইজ্জত থাকে না। আমাদের ইজ্জত সব সারেন্ডার করছে আমরা মাওলার সামনে, আল্লাহর সামনে। এর নাম হচ্ছে লা ইলাহা। তো তিনি আবার বলতেছেন তুই হলে উদ্দুর করিস না, আবার ফর মুহাম্মাদুর, আরো জোরে কোন মুহাম্মাদুর। মুহাম্মদ কি মানুষ? এই কথা কইতাম বিশাল আমরার মতো, আমরা বোন জামাই
চাচাতো ভাই, দুলাভাই, নেতা, বাদশাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তেমনি ভাবে বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ। সুন্নিরা মানে কি মানি না? আর জোরে কোন মানে কি মানি না? মাশাআল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এই যুগে যদ্দুর ঈমান আমরা আছে, এরপরে হচ্ছে তাকে তামিল করা, তাকে আমলে পরিণত করা। সেটা কি? আপনি নামাজে যাবেন। কোথায় যাবেন? নামাজের ডাকটা কার? আল্লাহ না? তো লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, আবার নামাজ জান না, এটা কোন জাত মানে? কি কোন? আমি ফনলা বিশ্বাসের মুরিদ, দরবারের মাহফিলও নেই। ফিসাব জীবন শেষ করতেছে, গোয়াইতেছে মাদ্রাসার জন্য, মাদ্রাসার মাহফিলও নেই। তাই শাস্ত্র লোক কথা কয় না, তাই কই শাস্ত্র লোক। তো আপনি ফয়েজ পাবেন কি করে? আপনি ফয়েজের আশা কিভাবে করেন? যে ইমানদার মসজিদে যাবে না নামাজের আজান হলে, সে কখনোই আল্লাহ তাআলার দয়া পেতে পারে না। কারণ সে এক ধরনের নাফরমান, আল্লাহর বুড়ো আঙুল দেখাইতেছে। কথা কয় না? আমরা আল্লাহ মানার অর্থ কি? আমরা আল্লাহকে আমাদেরকে দিতে পারে কি পারে না? রিজিকের মালিক কে? না দান খেত? ফসলের মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? আল্লাহ যাকে আপনি মসজিদ থেকে নিয়ে বন্ধ করেন, ঈশা মাছ ধরেন, বল মাছ ধরেন। কথা কেন? এটা তো ভালো ছিল। এরপরে তাসও খেলে, বইয়া বইয়া তাস খেলে, তাস মারে, নমজ জানা। তো আল্লাহ পাবেন, বেহেশত পাবেন। বেহেশত অনেকেই যাবে, কিন্তু বেহেশত তো তালা দেওয়া। বেনামাজিরা কোনো কারণে যদি বেহেশত পাইও যায়, ভয় করে খালি থাকবো, ইয়া এটা খুলে না। বেহেস্তের তালা হইলো কুট মারা, কুট মারা। এটা ওই এটার মতো তালা না যায়, একটা বেন্দা লইবেন আর দুইটা বাড়ি দেবেন, গেলে এটা টিপা কুট টিপা হইতে হবে। কুট না জানলে আজীবন তালাও হইতেন না, গলাও হইতেন না। আর ওই কুট হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কি? আপনি আল্লাহকে মেনেছেন কিনা, আপনি আউলিয়াদেরকে মেনেছেন কিনা, আমার নবীকে মেনেছেন কিনা, সেটা। আল্লাহকে কেমনে মানলেন? না আবুদু, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার দাসত্ব করতে দাঁড়াইছি। নবীর মানলেন কি? আমি নামাজে নবীকে সালাম দিতেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা নেক বান্দাদেরকে মানা কি? তাদের ইজ্জত করা কি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি নামাজের ভিতরে থেকে নবীকে সালাম দিচ্ছি, আল্লাহর নেক বান্দা যারা আল্লাহ ওয়ালা বান্দা তাদেরকে সালাম পেশ করছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর ইজ্জতের নাম হচ্ছে নামাজ। নামাজকে গোড়াবাড়ি ছোট্ট কইছে আল্লাহ, নামাজের ভিতরে কাম আছে তো আপনার। নাম্বার ওয়ান, আপনি নামাজে দাঁড়ালেন জামাতের সাথে। আমার আল্লাহ নবী বলেন, যখন কেউ জামাতের সাথে দাঁড়ায়, তখন তার নামাজ যদি কবুল নাও হয়, ইমাম সাহেবের টাইটেল পাস তার উসিলায় কবুল হয়ে যাবে। আরেকজন মানুষ যে আল্লাহ ওয়ালা দাঁড়াইছে, কারণ জামাতে তো অনেক মানুষ হয়, হয় কি হয় না? ওই আরেকজনের খাতিরে তারটা পাস। নামাজের মধ্যে আপনি দাঁড়ালেন, এটা আদব, আল্লাহর জন্য আপনার আদব প্রদর্শন করেন, আল্লাহকে না দেখে আপনি দাঁড়ায় রয়েছেন। কথা কন ঠিক না? ঠিক। আপনি যে বেয়াদব নন সেটার প্রমাণ। আপনি রুকু করলেন, সিজদা করলেন, আপনি যে আল্লাহকে সবচেয়ে বেশি মানেন সেটার একটা সাক্ষ্য দিলেন। আপনি তাশাহুদে গিয়ে রাসূলকে সালাম দিলেন, দরুদ পড়লেন, ইমানদারদেরকে সালাম প্রেরণ করলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুতরাং নামাজ না পড়লে কিন্তু বেহেশতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, যারা কোন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা শুধু আল্লাহু আকবার বলেই না, নামাজ, রুকু, সিজদা, তাশাহুদ, তারবিয়া সব জানতে হবে, দরুদ সব জানতে হবে। তাইলে যাই আপনার জন্য বেহেশতের দরজা খুলবে। নামাজ না পড়লে আল্লাহ বেহেশত দিব, খুলবেন কেমনে? বেহেশত তো আপনি ইমানের কারণে পাইছেন। যখন কি ইমান আনে তখন সে কি হয়ে যায়? জান্নাতি। জান্নাত তার নামে হয়ে যায়, কিন্তু নামাজ না হলে চাবি নেই, ঢুকবেন কেমনে? একজন একটা ভালো ঘর আপনাকে দিল যে 5 কোটি টাকা আছে ঘরের ভিতরে, তুই গিয়ে খুললে লইয়া না, ইয়া দেখে এটা কোড নম্বর জানি না, সারাদিন লক মারতার কথা কয় না। ডাকাতে অনেক ফোন ডাকাতি করে না, কেন করে না? এটা করে কি করবো, এটার কোড নম্বর জানি না, এটা লইয়া আরো বিহুদ হুরু কথা কয় না। এই দিন আসতেছে, কিছুদিনই দেখবেন কোনো মোবাইলের ডাকাতে ধরবে না, কারণ মোবাইল হলো সুরের জন্য বিপদ। কথা কয় না।
তো ডাকাতে যেমন দামি মোবাইল নিয়ে বিপদে যে 2 টাকার কাম হইল না, কোন নম্বর জানি না, আমরা বেহেস্ত হয়ে বিপদ হরুম যদি আমরা নামাজ না পড়ি। সুতরাং নামাজ পড়বেন, কারণ এটা একদিকে আল্লাহর সাথে ফাতরামি, বেয়াদবি। আল্লাহকে এই কথা বোঝানো যে রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক আমার ক্ষেত আর আমার হাত। এই জন্য নমস্তে আমি খেতে খামসাই দান ভালো হইব। এই জন্য মাঝে মধ্যে একটা ফুকে ধরে কারেন্ট হুক, কি হুক দেখাও যায় না, ধরাও যায় না, কথা কম ঠিক না বেঠে? এটা কার খেলা? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কারা পড়তো? যারা বলে মুহাম্মাদুর নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ভাই, এরা নামাজ পড়তে কইছে আল্লাহ। এরা তো ইমানই নেই। এরা ইমান আসেনি। ইমান কি? লা ইলাহা। এখন আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা জোর তাকিদ দিয়ে বলেছেন আপনার যদি অর্থ থাকে যাকাত দেবেন, আপনি যদি শারীরিকভাবে সুস্থ হন, বালেগ হন, তাহলে আপনাকে রোজা রাখতে হবে। রমজান মাসের 30 রোজা আপনাকে কি করতে হবে? এরপরে জীবনে একটা রোজা না রাখলেও আপনার দোষ হবে না। বাকি বছরে একটা রোজা না রাখলেও আপনার দোষ হবে না। কিন্তু যদি একটা রোজা ভাঙেন 60টা রোজা করতে হবে, আর 60,000 রোজা করলেও এই একটা অরিজিনাল রোজার সমান হবে না। তাহলে নামাজ রোজার দরকার আছে না নাই? ওইটা হচ্ছে ইমান, লা ইলাহা। নামাজ পড়া হচ্ছে আমল, ওটাকে স্বীকৃতি দেওয়া। আমি আওয়ামী লীগ করি, ভোট দিছি না, কথা বলে আমি নৌকা নৌকা কইতে কইতে একবারে কাপড় চোর ভিজে লিছি, বুড়োর দিন নেই সেটা বুড়াইও বুড়তে আঙ্গুল বড়াই দেখলাম আমি রুজি হরি, আমি টঙ্গ কি কন আওয়ামী লীগ থাকবো নি। তো আমরা বলি আমরা মোমেন, আর মসজিদে আজান দেয় আমরা কই রাহবি না দোকানদারি করিয়া পরে তাস খেলা, কথা কয় না, কথাবার্তা ঠিক আছে কি? তো যেই বেটা সারা জীবন নৌকা 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 আওয়ামী লীগ কইল, বুড়ির দিনে গেছে কেটা হাসল সাবেস্ত। এর যেই দশা, ফিরের বাড়ির মাহফিলও না গিয়া, ফিরের বাড়ির তালিমও না গিয়া, ফিরে ডাকলে আমি শাসল, এর ওই দশা। আর মসজিদের নামাজও না দেয়া পড়লো খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এর ওই দোষ। কি 1 নম্বর না 2 নম্বর? হ্যাঁ, যদি 1 নম্বর হইও তাহে এরপরে ধরবো 2 নম্বর, প্রার্থী করব তুই 2 নম্বর। আরে ভাই আমি মন থেকে কইতেছি নৌকা করি, তো বেটা নৌকা করলে কি লাগবে? বুট তো দিতে, বুট দেওয়া লাগবে না। হ্যাঁ, আমরা সারা দেশের মানুষ এখন দান হয়ে যায়, বুট দিতাম না, তুই গিলা বলবো ভোট লাগবো কিনা? অর্থাৎ আমি মুখেও স্বীকার করতে হবে, মন থেকেও ভালোবাসতে হবে, আমলে পরিণত করতে হবে। লা ইলাহা, রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, ধনের মালিক, দৌলতের মালিক, টাকার মালিক, ক্ষমতার মালিক, নেতাগিরির মালিক, খবরের মালিক, হাসরের মালিক, ঘরের মালিক। সবজি দিয়া লাইতেছ, খবর আছে? আমরা দিছি আল্লাহরে, ঠিক কি যাতে দেওয়া দিছি মনে। এক ফিসাবে ওয়াজ করে, বাবারে এই হাসরের দিন ছাতির তলে জালো তালু এই দৌড়। এখন সব মুড়িদে পীরে বের দিয়ে ধরছে, বাবা এটা কি ওয়াজ করলেন? ছাতির তলে লুই বই 2-3টা যাইতে যেতে খালি মাথাটা হারাইলি। আর আমরা হইলাম সারা গাঁও মুড়িদ, কথা বলা আস্তাবাদিকের গাঁওটা কি শুধু নি কোনো, সারা গ্রাম মুড়িদ। আর আপনি কোন এক ছাতির তলে জালো, বাবা ছাতির তলে লইব, বুঝলাম না। বুঝিস না কদিন পরে একদিন বেচারা জমিদারের বড় বাড়ি থাকে, তো বেটার বাড়ির মধ্যে দিয়ে বসে শীত কেটটা যখন ভালা ফার্মার্সে যাইতে ধরলিস, বাতি জ্বালা ঘুমাই আমরা ফিরি, বন্ডার ঘরের বন্ডা সুরের ঘরের সুর কিছু দিয়েছে, আইনটার মধ্যে কিছু গাইলিছে, বাতি জ্বালাইছে, ওরে বেটার বাইন্দা দিছে করে ভালো রে বান। একটা যে সাথে আছেন গরিব, কারে আরে মারিস না আমরা ভিড় বেড়াই দেখ সতুলি ভিড় কয়ে, ও সাথে আছেন বান, একলা কি আর চুরি করতে রে। আর একটা গরিব আছেন, এটা কেউ ভাই কিছু করিস না, ফিসাব তো যতই করছি ফিসাব তো ছেড়ে দিস, কই আরো বান বাচ্চা কটা রে মুরিদ কটা, গাও তো আছে 2000।
বাইন্দা বুন্দা আনছে দারগারে। দারগাকে কি ব্যাপার, আপনি চুরি করছেন কনা? মানে আপনি এর ঘরে শীত দিচ্ছেন, এর ঘর না, এটা আমার ঘর। কেমনে কয়, আমার কাছে মুড়ি দিয়েছে। কয় হ, যদি মুড়ি দিয়ে তাই তো এর ঘর কার ঘর? কপ এটা তো আব্বার গরু। আব্বার ঘর, আব্বার শীত কাটটা দিব না, বেড়া ভাঙ্গা নিবে আর কি। একেরে আমারে মুরাইলু। পুলিশের দিকে কিরে বাদামার পোলাইন মুড়ি দিচ্ছে বেটার কাছে। কহ বয়াত হইসলে বিহি হইসলে নি? কহ ইসলাম কিতা বিহি করছিলে? খালি মুরগি ডি না তোরা তোরার বউ বাচ্চা আলাউলে সব সব বাবা সব বেচ্চা বুঝি বেটার দূরের মুরত লইছিস গোড় তো বের ভাল বগে দিকে মামলা খারিজ। পুলিশের মামলা নিছি না? কয় সাত পাঁচার সম্মানী মানুষ তোরা দূরে মুড়ে লিছিস। এখন বেটা ছাতি উঠে যায় আর কয় দেখ আমার ছাতির তলে জাগালো কিনা। কথা বলা আপনারা তো দেখছি যারা দিলে ছাতির বুঝ থাকবো কিনা। কথা কেনা পরীক্ষা করলে ছাতির বুঝও মনে হয় থাকতো না, কারণ আপনারা দিয়েছেন সব কি জাতের দেওয়া দিছে জানেননি? এক বেড়ার গুছ খাওয়া হয়েছে, গুছের মধ্যে সুতো দেবেন দেখছে ফেটের ভিতরে ঠান্ডা বের করলা। কথা কেনা কে আচ্ছা তুই আবার গুছ দিস বান্ধে দিস করে তোর একবারে দিলি তুই খাইলিতে। তো আপনি যদি আল্লাহর কাছে বয়াত হয়ে থাকেন নবীর মাধ্যমে, পীরের মাধ্যমে নবীর কাছে বয়াত হয়ে থাকেন, আপনার বাপ কার? নবীর। আল্লাহর কথা কর। আপনার জান কার? নবীর। আপনার মাল কার? নবীর। আপনার স্ত্রী কার? নবীর। আপনার বাচ্চা কার? নবীর। নবীর বাইরে কেউ চলতে পারবে না। কথা কনা গায় ঠিক না বেঠে? আর বাবাই নামাজ পড়ে পুলা গান জায়গা, বাবাই মসজিদে যা ফুলাই খেতে লেগে, তো নবীর হইলেন কেমনি? কথা কয় না। আমরা নবীর হইতে পারছি? ওইলে বানসার মতো হইল। বানসাই ভিক্ষা দেয় না রে, ভিক্ষা দেয় না। সৈয়দ মিরান সাত্তারের কাছে বিচার গেল, আপনার মুরিদ ভিক্ষা দেয় না। বানু রে তুমি ভিক্ষা কেন দাও না? বানু বলে মুর্শিদ যেদিন বয়াত হয়েছি আমি একা হই নাই, আমার ধন দৌলত সব আপনার হয়ে গেছে। পারমিশন না দিলে মালের মালিকের পারমিশন ছাড়া কেমনে দেই? এতদিন ভিক্ষা দিয়েছি কারণ মালের মালিক আমি ছিলাম, আজকে তো মালিক নই পাহারাদার। পাহারাদার তো মালিকের অনুমতি ছাড়া ভিক্ষা দিতে পারে না। ওই বেটে কেমন লাগছে? কথা কানাকে। আর আমরা কোন দেখতে মুরিদ? ফির সাহেবে খবর পাঠাইছে, বাবা আইও মাহফিল। কি করেন? ফির সাহেবে কি মাহফিল করে পয়সা কামাইবার লিখবে? কথা কয় না দেই। গরু আপনারা খাই, তেল মরিচ আপনারা খাই, সব খাইয়া তুই আই করে। কথা কয় না খেয়ে এরপরে কয় আমি অসুস্থ। কথা কয় না খেয়ে আমি কেত, আমি বান্ধ, আমি বন্ধ, আমি উডলো। তো তুমি মরার সময় যদি ফিসাবকে উডলো বইতে তখন কি দোষ উঠবে? কথা বলা দেখি। তুমি যে মাহবুদের জন্য আছো, তুমি মরার সময় যদি আল্লাহ কো আমিও একটু উডলো যাই, কথা বলা দেখি, তখন আপনার দশা কি? আমার নবী যদি তখন কয় তুই যখন আমার মজলিস হইতে উডলো তহস, বান্ধ তহস, বন্ধু তহস, আমিও যাই গা, উপায় হইব নি? কথা কনা উপায় হইব নি? মরণ কালে মুর্শিদ আমার হইও জমিনদার। মরণ কালে মুর্শিদ আমার হইও জমিনদার। মুর্শিদের রতন অমূল্য দন কেমনে কইব? কেমনে দিন ফরে কেমনে তুই জানাস বলা? এরা গান চর্চা করে, আমার গান টানবার টাইম কই বুঝলে যে। মরণ কালে মুর্শিদ আমার হইও জমিনদার।
মরণ কালে মুর্শিদ আমার হইও যা মুর্শিদ বিনে আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুল্লা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই রতন যদি মরণের সময় না থাকে, আপনার মৃত্যুতে যদি তার কষ্ট না লাগে, তিনি খেয়াল না করেন, উপায় হবে আপনার? আর জোরে কয় না উপায় হবে? তো মুরিদ তো হয়েছেন অনেকেই, কাজের বেলায় তো পাওয়া যায় না। খালি আব্দুল কাদির মরে সময় মনে আমার থাকা লাগবে নাকি? হ্যাঁ, কারণ মাদ্রাসার কাজ করার জন্য খালি আব্দুল কাদির দৌড়বো, আর আপনারা খালি খেত আল দিবেন। কথা কয় না কে? না, সবার যার যার পুঁজি দোলা করা দরকার। কথা কয় না কে? আব্দুল কাদিরের হুজুইলে আপনার কোনো লাভ হইব? আব্দুল কাদির যদি রুজি করে লন্ডনে ফুলে টাকা পাঠা, আপনার কোনো লাভ হইব? এইটা বুঝেন আর ওইটা বুঝেন না। সুতরাং যার যার আমল নিয়েই কবরে যেতে হবে। একজনের আমল দিয়ে আর একজন যাওয়ার কোনো সুযোগ, আরো জোরে কোন সুযোগ? এই জন্য আপনাদেরকে বলি, যখন ডাকি হাজির হয়ে যাবেন। অন্তত মুরিদ কোনো অজুহাত দিতে পারে না। আপনার বোঝা উচিত, যার সাথে আপনি অজুহাত দিচ্ছেন, তিনি যদি আপনার মৌতে আপনার কবরে আর হাসরে স্বীকার না করে, আপনার উপায় থাকবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, ওই আসুন। কিভাবে জিজ্ঞেস করবেন? যে আপনি বলবেন, আল্লাহ আমি অমুক আল্লাহর ওলির মুরিদ ছিলাম, আমি তো তার পিছে দৌড়ছিলাম, হিসেবে আল্লাহ এটা আমার মুরিদ না। কই কে লিগা? কইটারে কোনো সময় পাইছি যে বাজার আর বন্ধ করছে, এ হইল দোকানের মুরিদ, এ হইল বউয়ের মুরিদ, এ হইল বান্দের মুরিদ, এ হইল বন্ধের মুরিদ, আমার মুরিদ না। ঠেলাইতেছে আর একদিন, এদিন হিসেবে যাই হলাই দিব। এখন আপনার আর বিপদ, এই জন্য যাইতেন টাইম পেন না। হাসরের দিন কিন্তু হিসাবের বিপদ হইল। কথা বুঝেন নাই কি কইছি? ওই দিন হিসাবে ফালায় খালি দৌড়বো বলে, যত কমান যা বাপরে যেই ব্যবস্থা দেখা যা। কারণ হাসরের মাঠ বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর নবীরা পর্যন্ত জবান খোলার সাহস পাবে না। আল্লাহর কাহার দেখে শুধু বলবে রব্বি নফসি রব্বি নফসি। সুবহানাল্লাহ। কি বলবে? রব্বি নফসি রব্বি নফসি রব্বি। আমার আল্লাহর নবী শুধু একজন বলবেন, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ কইতেন। तमाम আল্লাহর নবীগণ বাবা আল্লাহর আরশে আজিমের দিকে মুখ করে চোখের পানি ছেড়তে ছেড়তে ডাকবে, রব্বি নফসি রব্বি নফসি। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমার নিজের জানের খবর স্যার কারো খবর জানি। আল্লাহ রে, আগে আমারে মুক্তি আর আমারে নাজাতের খবর দাও, তারপরে বাকি কথা আসবে। বাবা আদম কাঁদবে আর ডাকবে, আল্লাহ আগে আমারে মাফ দাও, আমার খবরটা আগে দাও, আমি নাজাত পাইছি কিনা তোমার হিসাব থেকে। মুসা কালিমুল্লাহ কাঁদবেন, সবাই রু রু করে কাঁদতে থাকবেন। বাবা যার যার হয়ে কাঁদতে থাকবেন। একমাত্র আমার আপনার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। তারও আগে বাবা আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করবেন, কেউ থাকবে না। সর্বপ্রথম আল্লাহ জিবরিলকে বলবেন, তুমি যাও আমার হাবিবকে হাসরের ময়দানে হাজির করে দাও। সুবহানাল্লাহ। জিবরিল বলবে, আল্লাহ গো, তাম দুনিয়াতে একবারে সমান করে দিয়েছো, কোথাও কারো কবরের ঠিকানা নাই, কোথায় কার রাজপ্রাসাদ, কোথায় কার বাড়ি, কোথায় কার গাড়ি, কিছুই তো নাই, সব তো সমান হয়ে গেছে। সারা পৃথিবী দেখতে একই রকম। আয় আল্লাহ, আমি কোথা থেকে বার করব তোমার হাবিব কোন জায়গায়? আল্লাহ বলেন, শোনো, এখন আমার আরশ থেকে পৃথিবীর যে জায়গার মধ্যে রহমতের বৃষ্টি এখনো বর্ষিত হয়, ওখানে যে আমার রাসূলকে সালাতু সালাম দাও। জিবরাইল রে, তাম পৃথিবীর মানুষের কথা মানুষ ভুলে গেছে,
তাম দুনিয়ার আলোচনা সমালোচনা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর পার্টিও বন্ধ হয়ে গেছে। আমার নামাজ রোজা পড়ার মতো কেউ নাই, মসজিদ নাই, কিছুই নাই, কিন্তু আমার হাবিবের দরুদ এখনো বন্ধ হয় না। আমি কিন্তু পড়তেছি, সুবহানাল্লাহ কইতেন না? তার মানে আমার রহমত কিন্তু আমার হাবিবের উপর বর্ষিত হচ্ছে। সুতরাং যেখানে রহমতের বৃষ্টি ঝরছে ওখানে গিয়ে তুমি আমার হাবিবকে সালাত সালাম দাও। জিবরিল আমিন দৌড়ায় যাবেন বাবা, আল্লাহর নবীর রওজায়ে পাকের জমিন পরিষ্কার থাকবেন দেখে জিবরিল বুঝে যাবেন তিনি এবার আল্লাহর নবীর রওজায়ে পাকের সামনে দাঁড়ায় সালাত ও সালাম আরজ করবেন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله। জিবরাইল যাও, আমার হাবিবকে ওঠানোর জন্য সিংহায় ফুৎকার দিতে হবে না, কেননা আমার হাবিব জিন্দা। তুমি সালাতু সালাম দিলেই জমিন ফাঁক হয়ে যাবে। যখন আল্লাহর নবীর সামনে যে সালাম দেবে জমিন আস্তে আস্তে সরে যাবে। আল্লাহর নবী ধুলোবালি মুছে উঠে দাঁড়াবেন, হাসরের মাঠে দাঁড়াই সেজদা করে কান্দা শুরু করবেন। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, কাঁদেন কেন? বলে, আল্লাহ কি আল্লাহর সাথে তো আমার একটা কন্ট্রাক্ট ছিল, আমাকে না দেখায় হাসরের মাঠ শুরু করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি তো দেখি হাসরের মাঠ ফাঁকা, আল্লাহকে আমার উম্মত ধরে দিয়ে দিলনি কোনখানে। ও জিবরাইল তাড়াতাড়ি কর, নয়তো আমি সেজদা থেকে উঠব না। কেমন নবী? এই নবীর কোনো তুলনা হয় বাবা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের দিন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বিবি, তোমার আল আওলাদ কেউ তোমার আপন দূরের কথা রে। বন্ধু বান্ধব কিয়ামতের দিন তোমার উল্টা শত্রু হয়ে যাবে। যে সন্তানের জন্য তোমার জীবন শেষ করলাম, যে মা বাবার জন্য সব শেষ করে দিলা, নামাজে যাইতে পারলা না, রসুলের দরুদের মাহফিলে যাইতে পারলা না বাবা, ওই মা বাপ সন্তানাদি সব একে অপরের শত্রু হয়ে যাবে, একজন আরেকজনের বিরোধী হয়ে যাবে, যারা পরিমাণ ভালোবাসাও দেখাতে চাইবে না। কার জন্য জীবন শেষ করতেছেন বাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? আরো জোরে কোন কিসের দোয়া? আমার আল্লাহ বলেন এটা পড়ো আর ঘোষণা দাও, তোমরা কেউ কারোর না, তোমরা আমি আল্লাহর ছিলে রে, এবার কবরেও আমি আল্লাহর হয়ে গেলে। আরে তোমার জন্মের আগে মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না, বন্ধু ছিল না, বান্ধব ছিল না, ছিলাম শুধু আমি আল্লাহর। কবরে যাওয়ার পর বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, তোরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না, কত মানুষ আইলো গেল, রইল
بغلنا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى আজকে ওই নবীর মাদ্রাসায় দাওয়াত করছি, মুরিদ যাইবার টাইম নাই। কথা কোনা হ্যাঁ, সিফাত করলে ঠিকই যে তাবিজের লেগে সারাদিন বই হতা হ্যাঁ। কথা কোনা ফুয়ের লেগে বই হতা হ্যাঁ, ঠেহাও দে বেশি সিফাত করলে আবার ছাগল বকরি দিয়ে। কথা কোনা গা আর গেলে কুস্তি লাগলো নইলে কিছুই লাগলো নইলে আল্লাহকে দেখ এর সিফাত ফলাইছি, নাইলে তোর কিছু দিত না। দোয়া কমে করিস, কিছু দোয়াইলা আমি পারি না আর কি, মনে দেয় না। এলে আমার বগল আমার 250 সিফাত যেমনি মানুষ পরে ঠিক মতো যদি কামাইতা লুঙ্গির চলার বুঝতে থাকলো নিলে কথা কন না কেন আমি আগে, কিন্তু আমার মায়া লাগে, আমি পারি না। আমার মুরুদে দেয় না যে মানুষটা তো গরিব রে আল্লাহ। কত মানুষ আমার কি লাগবো কই না, তুই কি দিবি, তুই কি দেওয়ার আছে তোমার, ফটফট করে নিয়ে কথা কয় না যেটা করি ডুই। কিন্তু ভালোই আসলে দেখা যায় গরু একটা নে ফাঁসাড়া ইয়ার মতো হেলিকপ্টারের ডানার মতো সুখ হইতে, বকরি একটা নে টাইনে নেওয়ান জানা ফেট ফুললেতে কাশি দূরই রহে। কথা কয় আমি তোর এগুলোর খবর জানি না, গেলি তো মাদ্রাসায় দিয়ে দেয়, অনেক সময় এরা রিপোর্ট দেয় কজুরি ছাগল ছগল না নিলে হয় না খেলি কয় যে বিলাতি ছাগলের বাচ্চা দে। বাবা রে বাবা, আমার আব্বা তো একবার সাথে একদম ফায়ার ফাড়ার তলেরটা ফাটার থেকে বড়। আমার আব্বা তো খুব রাগি মানুষ, এমনি খুব ভালো মানুষ, কিন্তু উল্টা পাল্টা দেখলাম ফায়ার হয়ে যায়। আর যে গরম হয়েছে কিরে তুই আমার সাথে মস্করি করতে স্ত্রী, এই তোরা কি পীরের মুরিদ না আর কিছু রে, তোরা পীর রে ফাইয়া তোরা যেমনি মন সেমনি আমার বাড়িতে বাইরেও, এটা তোরা পীরের বাড়ি আমার বাড়ি ফাইটো। এত ব্যবসা গেল কি আমার কি হিন্দু বাড়ির ঠাউর হইছ, তুই ফাটান চোট করি, তুই ফাটা লই লেখ রে। আর যে ডানছস কইতেছ আল্লাহর রাস্তে, আমি তো 2 বেড়েরও খাওয়াইতাম না। তুই যে 10 জন লিয়ে আইছ, তুই 10 জনের ফেরত তুই তো না বেটা, তো বালা ফির মুরিদ করতেছ, তো আমি উল্টা খাওয়াই দেওয়া লাগবো। তোর হঠাৎ তো 200 কিছু হইতো না, হইতুই না আসলে। আমি নামছি দূরে, কিরে আব্বা তো রাগি মানুষ, কারে জানি আমার মুরিদ তো জিফুত তো আমার বক্তাছে দৌড়ে নামছে। আরে কি তুই রাখুন ঠান্ডা কই ঠান্ডা মুরিদ করো তোমরা, ফিরে রান্তা বুঝে না, দেখো কি একটা লইছে একটা দূর করো। এইরকম মানুষ আছে না নাইও, কথা কয় নাকি আছে না না, কেমনে পারবেন? এই দুনিয়া তো এত সোজা না বাবা। আজরাইল যখন দাঁড়াইব 1 ইঞ্চি ছাড় দিত না বাবা, 1 ইঞ্চি 1 চুল পরিমাণ ছাড় দিবে না আজরাইল। কি জোগাড় করছেন আজরাইলের সামনে পেশ করার জন্য? মুখে মুখে বললেই হবে হ্যাঁ আমরা নবীর প্রেমিক, কিন্তু করছি কি? আমরা আল্লাহর বান্দা, করছি কি? নামাজ দেয় একক তো। এমন বহু মানুষ আছে যারা একক তো নামাজ পড়ে না। কি লিয়ে যাবেন খোদার কাছে? অত সস্তা? আলুর বাজারে গেলে টাকা লাগে, পেঁয়াজের বাজারে গেলে টাকা লাগে, মিয়া টাট্টি পরিষ্কার করতে হবে, এটা টেহা দেন লাগে। কথা কনা গা এই যে গু পরিষ্কার করবে এও মানছা, আর তুমি বেহেস্ত কিনা লাগবে মাগ না গাঞ্জা টেন না। বাবা তুমি তো বেড়ো একটা, তোমার তো আল্লাহ সুজা ভাবে দুজো নিত না, ট্যাঙ্কি উফরে করে লটকাই নিব। লে শামসরার বাচ্চা, কিরে তুই কিতা মনে হচ্ছিলে? কথা কনাকে নমাজ তো পড়ছো তুই, আবার গাঞ্জা টানছস। নমাজ তো পড়ছো তুই, আবার বলু বিরোধী তো বাসলে বেরিয়েছ কইতে দিবে। কথা কনা কথা কনা এরকম আছে না? আলেমুল আমার তো কিছু ভুল হইতে পারে। কথা কনাকে
কিছু ভুল হইতে পারে না? কিছু করার নাই তো, এত সোজা না খোদাকে পাওয়া। কথা কেনা অনেক সময় মানুষ এমন ভাবে পাওয়া জড়ায় ধরে, বেড়া নেই বেড়ি নেই, বেটকিতে হয় কি কমু, ফতোয়া দিবার জায়গা তো নাই, কারণ বেড়ার কলজার যে আগুন লাগছে। এখন যদি আমি যারা দাফাও খুলি তেও ধরি যে উল্টাইয়া নিজে ফাতরিয়ে যায়, যে এই দুঃসংবাদ যদি আল্লাহ আমারও শোনায় তা আমার অবস্থাটা কি? কথা কেনা সবকিছু কার ইচ্ছা? মালিকের ইচ্ছা। এই যে এরশাদ আছে না, এরশাদ, এ জিডালে আমার দরজাত খারাপ, আমি আটকে রেখছি, কারণ আমি বুঝছি কারবার সারা। এরপরে যা ঢুকছে আমি দৈরিত্য দিছি, খালাস। এত বুঝবো কেমনি? শরীর তো গরম, খালি গেছে, বাপের কুলুত্য সন্তান না, কোনো ক্যান্সার হয়েছি, ক্যান্সার হয়েছি, জটিল কিছু হয়েছি, বাপের কুলো বাচ্চা গেছে, এ মরবার আগ পর্যন্ত কুলজা খালি গুতাই দেখবেন। কথা কোনাকে দেখবেন, ঘুমাইতে গেলে খুব মুক্ত বললে খুব কথা কোনা দেখি, আসমানও গেলে খুব মালিক কেডা? আরো জোরে কোনা কে? আপনারা আমার সারবনি। কথা কোনাকে বাপের কুলো সন্তান সেরিয়েছে আল্লাহ সারতো না, আল্লাহ চাইতো না চাইলে বলে তুই কষ্ট হইবি না, কিতা হইবি, তুই ডাট হয়ে যাবি না, ফাট হয়ে যাবি, আমি লিখব গঠন না। আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন, আবার খারুয়ে মুক্ত, কেউ জিগাইলে কি কথা কোনা দেখি বাবা, আবার বেহেস্ত তো যাইতা যাইবা, ঠেং দি উল্টা তোরবার লুঙ্গিটা গলা চুলে থাকবো, লই যাও টান। কবিশের মুহ চাইস না, কবিশের মুহ বাস করে গু খাইছে, গু কি খাইছে? গাঞ্জা হুর, মিশা হুর, কথা কেনা মিশা হুর, গাঞ্জা হুর, বাটপাট, সিটা, সুদকুর তু হই নাই, সুদকুরে ট্যাঙ্গো ধরতো না, সুদকুরে মানছে ভাই রে হেডা বুড়া বের হয়ে লইব, হেডে দা মুহে দা বুরলি বেরিয়ে যাবো ফারা সুদে। এরপর হইতে গিয়ে আস্তে আস্তে গিয়ে ফেরাউনের সাথে বয়ে থাকবো, সাটাসাটি হবো, আর এদের হাতে হওয়া থাকবো উজুর চিহ্ন ফেরেস তারিখে তাপ রেখো শালার প্রতিটার ভিত্তি কি করস, এই বদমাশের বাচ্চা গল, আল্লাহর হাবিব দেহ তানি গজবের ভয় দাও বল, এই খবিসের ভালো গল, তোরাকে ফেরাউনের ভিতরে ঢুকছস করে কাব্বা ফেরাউন। আরেক দলে বাড়িতে সুদকুর, কি কুর, গুসকুর, গুসকুর, আমরা দেশে গুসকুর নাই। ফেরেস তারা কবরও থাপড়াইব, হাসুর দিন সরাই তোর বাপ ডাইব। কথা কথা কে ফিটটা লাইটাইয়া উষ্টাই আনবো, নবীর কাছে যা, নবী কিনলেন তারা আমার দেখায় না, এলে আগে দুজহ দেও, সিল্লাইয়া বেমরাইয়া ঠান্ডা হোক, এর হরে দেখুন নাই দুজকের আগুন সই তারবে না। কথা কেন রে, একটু শীত আইলে হইলে মুখগুলো থাকতেন না, বলে আমিও থাকতাম না, একটু গরম হইলেও থাকতেন না। আর দুনিয়ার আগুন প্রতিদিন ৭০,০০০ বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ যদিও দুজক থেকে আমার বাইর করে আনছ, আর বলে দুজক দিও না, কারণ এই দুজকের আগুনের কামড় আমি আগুনই সইতে পারতাম না, আমি আপনি সম্মুখী। এই কবর থেকে কিন্তু জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। তো আমরা মাশাআল্লাহ কবরে গিয়ে আযাব শুরু হন লাগে না, আমরা আযাব দুনিয়াতে শুরু হয়েছে, কারণ আমরা ফুটফুট ফুটফুট করতে করতে মাইকুলো কান্দ লইতে লইতে বড় করছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আল্লাহরে ডাকছে না, নবীরে ডাকছে না, ফিরা হইয়া চিনছে না, এই ফুট বড় হইয়া বাদ দেয় না। কথা বলা আল্লাহকে দেখা যাক তোর ফুটি কিতা দে, আমার ডাকি না দু, যে ফুট দিছে তারে চিনছস না, ফুট চিন্তা করিস কে, তেনে তোর ফুট তোরে বাদ দিব না, দেখা যাক বাদ কিরম দে, ফুলা বাদ দে না। কথা কেনা মাই গো মুই গো মাই গো কইয়া বড় করছো ফুরি, খাওয়ান দেও, লবণ দেও, মসজিদও টেহা দেও, 5 টেহা দেও না, 2 টেহা দেও না, ফুরি চাইলে বাবা গয়না গাটি আটকা ফলাইছে সামারের ভোলার সাথে, ইজ্জত আছে না, কথা কয় না, এরকম ঘটনা নাই নি রে বাবা বাদিকারা।
ইজ্জতের মালিক কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সুবহানাল্লাহ বলতেন না? এই ক্ষমতা কার? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তিনি মরা থেকে জেতা, জেতার থেকে মরা বের করে, রাত থেকে দিন, দিন থেকে রাত বার করে। কথা কোন ঠিক না বেঠিক? এটা কার খেলা? আরো জোরে কোন কার খেলা? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তিনি যাকে চান দুনিয়ার সবাই দান করে হিসাব করে, আল্লাহ যাকে দান করে বেহিসাব দান করে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব করে দান করে। এই যে আমি চশমা লইছি, হিসাব আছে না? দাম আছে না? কথা বলে দাম আছে কিনা? আজীবন যে ভিডিও, হ্যাঁ এরপরে লাগবে আবার কিনবো। তারপর আবার ডাক্তার দেখাইতে, এই চোখ যার লাগটা দিছে ফয়দার থেকে যে দেখতেছে বাড়া দিছি নেই দিয়ে খালি একটু হিসাব করে দেখলেন যে চোখের বাড়া দিলে কত লাগবো, দাঁতের বাড়া দিলে কত লাগবো, খালি একটু কিডনি নষ্ট হয়ে গেলে অবস্থা খারাপ, এই কিডনির বাড়া কত লাগবো। এই যে পাটা দিছে গটগট করে একটা রিক্সা তো তুমি বাড়া দিতে দিতে সাম নাই। কথা কোনাকে আর এটাতে ট ট করে 80 বছর 90 বছর আসছেন, ভাড়া হিসাব করে একটু দেখছে গাড়ির ভাড়া কোথায়। আল্লাহ কয় আমি যারে চাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যারে চাই বেহিসাব দান করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেহিসাব দান করনে ওয়ালা কে? না বুড়ুকে তো, হ্যাঁ আল্লাহরে না ডেকে বুড়ুকে তো বইতেন কে? কারণ কি জানেননি, আমরা ভিতরে আল্লাহর ডর আছে কিন্তু খাচ্ছ তো দুশুরিছে। আজারে বইয়া বইয়া তাহে দুর্বাসী নমাজ পড়তো না। এই নমাজ পড়ে না দিকে ফিরের ফিডার দরকার। যদি কালকা জানে বা দিগের বেটার ফজর তুইটা ফিডার তুলবো দেখবো মসজিদ করেছে। কথা কটা করে এখন ফিররা ফিডে না, ফিররা মুরিদরা বড়া হ্যাঁ। কথা কনা ফিররা মুরিদরে ফিডা হ্যাঁ আপ বড়া হ্যাঁ, মুরিদ বুঝে ওই তো আবার আপ বড়া হ্যাঁ, কারণ এর ফেট চলতো না আমার সারা। কথা কনা কে আমার বেলায় আপনার এটা মনে হয় কি মনে করেন? এটা মনে হয় এর লেগে মাঝে মধ্যে বেন্দা দেখো কিছু মেশিনে সাইজ করি, ঠাউয়ে ঠুয়ে সাইজ করি, দেখা যাক ঠিকঠাক আছে। কথা কনা কে কারণ সন্তানকে কিছু কিল খুনে না দিলে তো সুযোগ হইতো না। আমি কই কালকে রাতে থাকি আর সবে জানবো যে ফজর তো বাজান সবের গরজ হইব, একটা ঘুমাইতো। কথা কনা কেন? আর আমার আল্লাহরে ডরান না, যার হাতে আপনার হায়াত, যার হাতে আপনার মৌত। আপনার যে ছেলেগুলোকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন তাদেরকে একটু যদি আল্লাহ বেজার হয় ওর মতো কুলে থেকে নিয়ে যাবে। কথা কনা কেন? কুলে থাকতেই নিয়ে যাবে, ফিরে দিতে পারবেন? ও যে আমার সামনে দরজা দাঁড়ানো ফিরে দিতে পারছি পারি নাই, ফেরানোর সুযোগ তুই নাই। সে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? কেমনে করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাজ ছেড়ে দিন, নামাজে হাজির হয়ে যাবেন, সেজদায় পড়ে বলবেন আল্লাহ তুই ছাড়া আমার আর কেউ নেই। কথা কনা কে? কি এর মা, কি এর বাপ, কি এর নানি, কি এর নশা, আল্লাহ বাদ না দিলে পরের দিন বার করে দিবি। আল্লাহ তুই তো বাইর করছিস না। কথা কনা কে? আল্লাহ তুই ছাড়া আমার আর কেউ। আল্লাহ দিলাম তোরে সেজদা, ওইভাবে যদি খোদারে সেজদা দিয়ে নামাজ পড়েন 40 দিন বললে আল্লাহর ওলি জীবন না। আর দোকানের পিছে ছাইয়া ছাইয়া, হ্যাঁ কথা কনা কে? নানান ঢঙ্গে আটলে নামাজ পড়ন যাইব। আর নামাজ পড়তে গেলে ফুসফাস করে যাই না,
ফুসফাস করে গেলে মনে হয় যাওয়া লুঙ্গিটা বুড়িয়েছে গা, পাঞ্জাবিটা বুড়িয়েছে গা, এমন পাঞ্জাবি ঘুরে যাবেন যে ঠেলা লাইলে কিচ্ছু তো না, দেখবেন আর টেনশন হইতো না, জুতা লই যাবেন ভাড়া। কথা কনা কে দামে জুতা পরে নামাজ পড়তেন যাই না, আল্লাহ দ্বারা যাবেন ফহির সাজ্জা যাবেন, খালি ফাঁক হইলিও। কথা কনা কে আতর মারবেন, সুন্দর করে পড়বেন, বাস বড়ায় চড়াই করবেন। যদি মনে করেন নতুন কাপড় বইরে গেলে আপনার কলজা জ্বলে। কথা কনা কে এরকম মানুষ আছে না, নামাজের ভিতরে পাঞ্জাবি ফুদে। কথা কনা কে দেয় কি দেয় না, সেজদা দিবার আগে মসজিদের বাড়িতে নামাজ। কথা কনা কে এ যদি আল্লাহর খেয়াল করি পাঞ্জাবির খেয়াল গেছে না। আর মাওলা আলীর নামাজের কথা থেকে বলে গেছে না যে মাওলা আলী নামাজ পড়ছে জানের খবরও নাই। কথা কন ঠিক না বেঠে? সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। আবু লুলু পেছন দিয়ে তরবারিটা ঢুকাই দিয়েছেন, এও করে নাই হেও করে নাই বাবা। উনি রুকু করে যখন সেজদায় গেলেন রক্ত ভেসে মুসল্লিদের নাকে লাগলো, তিনি নামাজ শেষ করলেন। জিজ্ঞেস করা হলো, খলিফা আপনি কি টের পান না জাহেল যখন তরবারি ঢুকায় কয় শোনো, নামাজে থাকলে আমি উমরের জান আল্লাহর আরশের পাশে চলে যাও। দেহে থাকলে না টের হইতাম বুথা যে মারছে, আমি তো নামাজ সারছি পরে বুঝছি আমার যে তরবারি ঢুকাই দিছি ফিসিতে। আর আমরা নামাজ ফিফরাই কামড় মারলে তিনটা নাই শোনা, কুদু ঠান্ডা লাগবে আত্মা হিয়া তো জোরে একটু দেরি করে লিখ মানে ওয়ার্নিং দে হুজুর সাইলেছি সাইরালেন, সব দিন নামাজ নষ্ট, সব দিন নামাজ নষ্ট। এই নিয়তে যারা কলা কাশি দিব নামাজ নষ্টই যাইব ফুংডা। এই ইমাম সাহেবের ওয়ার্নিং দিয়ে নামাজ হবে, এটা তো একটা ওয়ার্নিং দেন আর আলাপ সালাপ করুন তমন কত খাচ্ছতা আছে না নাই? তাহলে নামাজের দরকার আছে না নাই? বাবা নামাজ পড়বেন তো? হাত তুললে বলো সাহস তো আপনার নাই, আমিও হাত তুলাই না। কিরম হাত তুলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? আর এই মানুষগুলো নামাজ পড়লে তো আমি দনিয়ে যাব। আমার আল্লাহ আমার একবারে সাঙ্গ তুলে দিল, তুই যে তুলির নামাজ পড়াইতেছিস। মারহাবা গান, নারে তাকবীর, নারে রিসালাত। এবার দুই হাত তুলে বলেন কারা কারা নামাজ পড়তে রাজি? যারা তুলতেন না এরা কিন্তু বিপদ করবেন। আল্লাহ এরা কবুল করিও, তোমার দয়াল নবীর হস্তে কবুল করিও আল্লাহ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেশি কষ্ট দিয়ে লাইলাম না? নামাজের দরকার আছে না নাই? ওলি হয়ে মরতে চান না? রসুলের হাতে ধরছে, গসে পাকের হাতে ধরছেন, আপনারা ওলি হয়ে মরুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, মিথ্যা কথা বাদ দিন, অযাচিত জায়গায় যাওয়া বাদ দিন, সিনেমা দেখা বাদ দিন। আমরা সিনেমা না দেখলে আর সিনেমা বানাইতো না। কথা কয় নাকি? আজকে এক বেড়া গেছে পুরীর ফেমে পড়ছে, ফইরা বেড়া হন বিড়ি খা সুরুট খা, বেটার তাল বাল নাই। এমকে করে এটা সিনেমার 3 ঘন্টা না হইলা। সাকিব খান মদ খাইয়া শেখ খাইয়া যদি 3 ঘন্টা পাস করতে, তুই কাইন্দাক একটা লম্বা, তোর এটা হইলাম 3 ঘন্টা না বেটা, 30 বছর থেকে 80 বছর হইতে পারে। তুই হইলাম বিড়ি খাইয়া শেষ করিস না, নাও কইলাম শেষ হইতো না, শেষে বিষ খাইয়া মরতে হইবে। কথা কনা খা। আর যারা আত্মহত্যা করবে বাবা শুনুন, যারা আত্মহত্যা করে মা অথবা বোন বাবারা ভাইয়েরা শুনুন, কোনো দিন
আত্মহত্যা করবেন না। আমার নবী বলেন আত্মহত্যাকারীর জানাজায় কোনো আল্লাহওয়ালা যাবে না, কোনো আলেম যাবে না, কোনো খতিব যাবে না। মূর্খ মানুষ নামাজ পড়তে পারে এমন একজন নামাজ পড়ে, তাকে কবরে নয়, তারে গোরস্থানে নয়, রাস্তার পাশে কোনো জঙ্গলে দফন করে দাও। কেননা আত্মহত্যাকারী জাহান্নামী, জাহান্নামী আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম। আত্মহত্যাকারী কি? আরো জোরে কান কি? এই জন্য নবী বলছেন আত্মহত্যাকারীকে গোরস্থানে দফন করবে না, আত্মহত্যাকারীকে রাস্তার পাশে গুফাটে গাফাটে দফন করবা, অথবা জঙ্গলে নিয়ে দিয়ে দফন করে দিয়ে দেবো। কারণ এটাকে আযাব হবে, এতে কবরবাসী কষ্ট পাবে। অর্থাৎ কবরের সকলের আযাবই আল্লাহ মাফ করে, যদি সন্তান অথবা কেউ দোয়া করে মাফ করে দেয়, কিন্তু আত্মহত্যাকারীকে মাফ করার কেউ নাই।